আরেক বেলকনিতে দেখুন পুদিনার পাতা, দেখুন কত সুন্দর হয়েছে। এই পুদিনার পাতা দিয়ে আমি চা খাই। বিশেষ করে রং চাটা আমার এমনি ভালো লাগে না, এই পুদিনার পাতা যদি আমি দেই তাহলে আমার চাটা খেতে ভালো লাগে। কারণ পুদিনার ভর্তা বলেন, পুদিনা হলো চুলাতে মিশানো বলেন, আমার গন্ধটা অনেক ভালো লাগে। এজন্য দেখুন আমি কি সুন্দর করে আরেক বারান্দায় আমার এই পুদিনার গাছ লাগিয়েছি। এই দেখুন। আর এই পুদিনার পাতায় আমি যখন রং চা খেতে মন চায়, আমি এই পুদিনার পাতা তুলে তুলে রং চা খাই। আজকে ধরুন না, আমার মেয়ের ঠান্ডা লেগেছে প্রচুর, জ্বরও আসছে। আর আমি জানি পুদিনার পাতা রং চা করে খেলে ঠান্ডা কমে। আর এর জন্য ওকে আমি আজকে রং চা করে খাওয়াইতেছি। মনে হয় মোটামুটি উপকার হয়েছে। দেখলাম যে দুপুরের পর থেকেও ভালোই আছে। এই জন্য যা লাগাবেন সবই উপকারে কাজে লাগবে। যেমন এই দেখুন আমার পুদিনার গাছটা কত সুন্দর হয়েছে। তার সঙ্গে আরেকটা জিনিস দেখাই, মরিচ গাছ। এই দেখুন মাশাআল্লাহ, মরিচ গাছটাও খুব সুন্দর হয়েছে। যখন ফুল ধরবে অবশ্যই আপনাদের দেখাবো। তারপরেও একটু একটু করে মনে হয় হয়েছে। এই দেখুন আসছে, এই দেখুন আসছে। এগুলা যখন বড় হবে তখন আপনাদের অবশ্যই দেখাবো। এটা কিন্তু মরিচ, সাধারণ মরিচ না, এটা বম্বে মরিচ। এজন্য এটা আমার সাহেবের অনেক পছন্দ। এজন্য আমি আরেকটা বারান্দায় আমি লাগিয়েছি এই পুদিনার পাতা আর হলো বম্বে মরিচ। এই দেখুন সুন্দর ফুল আসছে, দেখেছেন? শুধু ফুলেই লাগাই না, কাজে যা লাগে সেটাও চিন্তা করি। এজন্য সাহেবের পছন্দের বম্বে মরিচ আর আমার রং চার পছন্দ পুদিনার পাতা। এই দেখুন আজকে সন্ধ্যাও বানানো হবে পুদিনা পাতার রং চা, কারণ মেয়ের ঠান্ডা এখনও আছে। এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ।